একদিন 2:30-3টার দিকে কান্নার শব্দ পাইতেছি। হ্যাঁ, এই শব্দ আমরা ঘুমাচ্ছি। পরে দেখলাম পুরুষ লোকের কান্না, পুরুষ লোকের কান্না। হ্যাঁ, এই পুরুষ লোকের কান্না, কে কাঁদে, কোথায় কাঁদে? তারপরে দেখে মানে উঠে এই করে দেখে সেলিম স্যার কাঁদতেছে, ফুফায় ফুফায় কাঁদতেছে। হ্যাঁ, এই কাঁদতেছে, এই করতেছে, সাথে এইগুলো ওইখানে বসে কাঁদতেছে। সে দৌড়ে এসে জড়াই ধরছে। কি কি হয়েছে, কি হয়েছে? কেউ ফোন করেছিল? কেউ মারা গেছে? কোথাও কেউ মারা গেছে? ই করছে? কেউ ফোন করেছিল? বলে না, কেউ ফোন করে নাই। তাহলে কেউ মারা গেছে? বলে না। তাহলে তুমি কাঁদতেছো কেন? বললো যে দেখো, ওই যে বনশ্রীবালা মরে গেল, তার লেখা নাটকের একটা চরিত্র মরে গেছে, বনশ্রীবালা। এটা হলো এই হ্যাঁ একটা কীর্তন খোলা, তার একটা নাটকের নাম। কীর্তন খোলা নদী আছে, নদীর নামে কীর্তন খোলা। কীর্তন খোলা নাটকের একটা চরিত্র বনশ্রীবালা। মানে মেয়েটা হলো অচ্ছুত, নর্তকী ই করে আর অভিনয় করে। তাকে এই নাট্যকার এমন ভাবে রূপায়ণ করেছে যে তার জন্য মানে দর্শকরা তো কাঁদি, সে লিখতে গিয়ে মানে কাঁদতেছে। কাঁদতেছে কেন? যে একে তো মারতে চাই নাই, কিন্তু ঘটনা তাকে মেরে ফেললো।